আর কিছু সময় পরেই ইউরোপিয়ান ক্লাসিক রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের খেলা, যেখানে আমরা দুর্ভাগ্যবশত এক গোলে পিছিয়ে আছি, সেটাও ম্যানুয়েল নয়্যারের জন্য। কারণ লাস্ট ম্যাচে ম্যানুয়েল নয়্যার 9টা দানবীয় সেভ দিয়েছে আমাদের বিপক্ষে। এখন যদি আমি কাগজে কলমে কথা বলি, বায়ার্ন মিউনিখের ফ্যানরা কিংবা বায়ার্ন মিউনিখ কোনো কসর ছাড়বে না আজকে আমাদেরকে হারানোর। তাদের ফ্যানরা তো কালকে রাত থেকে লেগে গেছে, কারণ তারা কালকে পুরো রাত ভরে রিয়াল মাদ্রিদ যে হোটেলে থাকতেছে তার বাইরে আতশবাজি জ্বালাইছে পুরো রাত ভরে, যাতে রিয়াল মাদ্রিদ প্লেয়াররা ঠিকমতো ঘুমাইতে না পারে। অন্যদিকে আছে বায়ার্ন মিউনিখের কথায় ভিনসেন্ট কম্পানি অনেক কিছু বলে গেছে, সেটা কথা নাই বললাম, আর ওগুলো তার কাউন্টার দিয়েই দিয়েছে। আর অন্যদিকে আজকে আমাদের সবচেয়ে বড় নিউজ, কামিংগা স্টার্ট করতেছে না। আর ব্রাহিম এবং আর্দা গোলের ভিতর ব্রাহিমের স্টার্ট করার চান্স বেশি, তবে আমি চাইবো আর্দা গোল স্টার্ট করুক, কারণ আমাদের দলের ক্রিয়েটিভ প্লেয়ারের ভিতর শুধুমাত্র আর্দা গোলারই আছে। বাদ বাকি ট্রেন্ড বাদে সেরকম ক্রিয়েটিভ প্লেয়ার আর কেউ নাই। উপরে চাইবো যেন আর্দা গোলার শুরুর একাদশে থাকে। অন্যদিকে ব্রাহিম থাকলে সমস্যা নেই, যে ওয়ার্ক রেটটা ব্রাহিম দিবে সেটা হবে অনবদ্য। একবার সব কথা বাদে সবচেয়ে মেন কথা কি বলেন, পার্সপেক্টিভে যদি ম্যাচটা আমরা দেখি, তাহলে বায়ার্নের সাথে আজকে রিয়াল মাদ্রিদের জেতার কোনো চান্সই নেই। কিন্তু দলটা রিয়াল মাদ্রিদ বলে সবাই এখনো বিশ্বাস করে আছে যে এখনো এই দলের জন্য রেমন্টাটা পসিবল। এই যে মানুষজনের বিশ্বাস অর্জন করা, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা মাদ্রিদের ডিএনএ তে যুক্ত সেই স্টেফানোদের আমল থেকে। আর তাতে নতুন মাত্রা দিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো। আপনি চ্যাম্পিয়ন্স লিগে যদি রেমন্টাটার গল্প শুনতে চান, তবে রোনালদো ইউরোপে থাকার দিনগুলো দেখে আসতে পারেন। ম্যানুয়েল নয়্যার, বুফন, কোর্তোয়া সবাই ব্রুটালিটির শিকার হয়েছে ওই একজন মানুষের দ্বারাই। পজিটিভ হয়তো এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সাফার করেছেন দিয়াগো সিমিওনে। এই যে আজকে মাদ্রিদের ম্যাচ, আমাদের কামব্যাক করতে হবে, টুর্নামেন্টে বেঁচে থাকতে হবে, এমন একটা সমীকরণে তাকে খুব মিস করি। সে থাকলে হয়তো কোনো একটা উপায় বের করে ঠিকই ম্যাচটা বের করে নিয়ে আসতো। এমন কামব্যাকের গল্পগুলো রোনালদোর গোলের সম্ভাবনা আছে এমন হাফ চান্সেও গোল পরিণত করতো। আর সেখানে বর্তমানে ভিনি বাপ্পেরা বাচ্চাদের মধ্যে এখনো গোলের সামনে নার্ভাস, অথচ অনেক বছর তাদের কেটে গেছে ফুটবলে। এজন্য তো ক্রুস মার্সেলোরা এখনো মাঝে মাঝে বলে ওঠেন, যখন আপনার দলে রোনালদো থাকে তখন আপনি 1% চান্স নিয়েও যে কোনো দলের বিরুদ্ধে যে তার ক্ষমতা রাখেন। এখনো মাদ্রিদের স্টার খেলোয়াড় আছে বাপ্পি, ভিনি কিংবা জুড, কিন্তু মাদ্রিদে একজন রোনালদো আর নেই। কিন্তু রোনালদো রিপ্লেস ওইটা আর কখনো পসিবল না। বাট অ্যাট দ্য এন্ড উই হ্যাভ টু মুভ অন। সাথে আজকের ম্যাচটা আমরা খুবই খুবই আশাবাদী, কারণ মিউনিকে লাস্ট 4 ম্যাচে আমরা একটা তো হারি নাই, 3টা জয়, একটা ড্র। তো আজকে সেই হিসেবে আমি আশাবাদী থাকতেই পারি যে এই দলটা জয় নিয়ে ফিরবে আর মাদ্রিদ আবারও ইতিহাস লিখবে। 1% চান্স, 99% ফেইথ। আলা মাদ্রিদ ইন দ্য মাস, ভামোস রিয়াল।